হ্যালো গাইস, কেমন আছেন তোমরা সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে আমার করার কিছু নেই। তো গাইস, আমি জানি আপনাকে খেয়ে তো কোনো কাজ নেই, এই জন্য ভিডিও দেখতেছেন, তাও ইউটিউবে। আর তারপরে যা দেখতেছেন ঠিক আমাকে ভিডিওটা দেখতেছেন, বিপি লোকাল ফলাফানের ভিডিও। গাইস, আপনারা বসে শুধু ভিডিওটা দেখেন না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন। আর কি ভিডিওতে যদি লাইক পারলে দিয়ে নেন, আর যদি না পারেন তা দিতে হবে না। না 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 শিওর ভাবে দিয়ে নেন। কি করে? তো গাইস, যাই হোক, আজকে সময় অল্প, তাই আমরা দেখতে চলেছি টিকটকার প্রতিবন্ধীকে গল্প। তো এখন দেখাই। টিকটক করিয়ে নি, আমি জ্বলি না, জ্বালাই, তাই দিন শেষে দিলে লা লা হামতে লা 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 হামতে লা 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 হামতে লা। যাক, ভিডিওটা ভালো আছে, আরেকটা করি। আরে বন্ধু যখন বলুয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ ঢঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ও টিকটক কয়টা তো ভালো আছে, তাহলে আমি ভাইরাল বানি। টিকটকটা তো ভালো হচ্ছে, আরেকটা বানাবানি, আমি ভাইরাল বানি। ভাই ধরেন দিন, ভাই আরেকটা টিকটক বানাই, ভাই ধরেন দিন। গরিবের দুঃখ বোঝার কেউ নাই, তাই আমি দিন শেষে টিকটক রেখাই। টিকটক না করলে আমার সংসার চলে নাই। দেখ ভাই, দেখ কিরাম আছে ভাই, কি বাড়া ধরেছে ক্যামেরা কাটতে গেছে, আমার ভিতরে গাড়ি মেরে গেছে। এত কষ্ট করলাম ভিডিওটা, আপনার আপনি কি ভিডিও করছিলেন এটা? ভাই টক এই করলে মানুষ ভাইরাল হয়। টক ভিডিও নাকি? হ্যাঁ, এই সেই টক ধ্যান না, ইউটিউবে ভিডিও এই টক করে মানুষ, কত মুরব্বীরা ভাইরাল হওয়ার জন্য আমি তাই করতেছি। টক না তো, ওইটা টিকটক। যাই হোক, বুঝা জাতি পারে তো। ভাই আপনি আমার কাছে শুনতেছেন, তা আপনি কিডা? ভাই আমি তো সাংবাদিক, এই দেখে আইলাম এই টিকটকারকে খোঁজ খবর নিচ্ছি, ওরা কিভাবে টিকটক করে আর জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে আইলাম। তা আপনি তো একজন টিকটকার, আপনার সাথে তো দেখাই ভালোই লাগলে। তা আপনার জীবন কাহিনীটা আমাকে যদি সামনে একটু তুলে ধরতেন। জীবন কাহিনীটা নাই তুলে ধরলাম, তা আপনার লাঠি কই? ভাই ওইটা লাঠি না তো, ওইটা আছে মাইক্রোফোন। ভাই ওইটা লাঠি না। যাই হোক, যাই হোক, আচ্ছা আপনি আপনার ওই জীবন কাহিনীটা একটু তুলে ধরেন আমাকে সামনে, এই ক্যামেরাম্যানকে সামনে। তো জামান করছি, তাহলে শোনেন। সময় অল্প, আমি এখন বলতে যাচ্ছি টিকটক জীবনের গল্প। হয় ভাই, আপনি বলেন, আমরা একটু শুনি। ভাই তাহলে শোনেন আমার টিকটকের কথা। আমি যখন ক্লাস 9-এ পড়ি, সেখানে আমি ক্লাসের একজন ভয়াবহ স্টুডেন্ট ছিলাম। থাকলে হঠাৎ করে আমাকে বাংলাদেশে টিকটক একটা ভাইরাস ছড়াই ফেলেছে। আমি সবাই বুড়ো মুড়ো সব দিয়ে একসাথে নাচানাচি টিকটক মিকটক করতেছে। করলে আমিও টিকটক করবো, করলে আমার বাপ করলে তুই যদি টিকটক না করতে পারিস তাহলে আমি তোর বাড়িতে বাইরে দেবো, তুই টিকটক করে ভাইরাল হবি। তাই আমার বাড়িতে বাইরে দিয়েছে, তাই আমার বন জঙ্গলে টিকটক করি, আর আমি দিন শেষে টিকটক করে খাই। আমার আপন বলতে কেউ নাই, তাই আমি দিন শেষে টিকটক করে খাই। এটাই আমার ইতিহাস। ভাই তা আচ্ছা, আপনার টিকটক করতে যে কোনো আছে একটি বিশেষ ঘটনা সম্পর্কে যদি আমাকে বলতেন, মানে এমন কোনো বিশেষ ঘটনা যা আপনার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, সেরকম একটা ঘটনা যদি বলতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। ভাই আমি একদিন লাইভ ভিডিও করছিলাম, বলতে গেলি হালকা বাতাসে লুঙ্গি আকাশে লজ্জা মাটির নিচে, তাই আমরা সবাই ধেয়ে ফেলা হয়েছে। তা ভাই আপনার টিকটক করতে করতে আপনার লুঙ্গি আকাশে চলে গেছে, আপনি টের পাইনি?
টিকটকের একবার খেয়াল দিলে কিছু মনে থাকে না ভাই, তুমি একদিন করে দেন। না ভাই, আমি ওই সমস্ত মনে করো ওই সমস্ত প্রতিবন্ধীমূলক কাজকর্ম করতে চাই না। তা আপনি ভালো থাকেন আর ভালোভাবে ঠিকঠাক করে দেন, দোয়া করি আপনার ফলোয়ার ফ্যান ফলোয়ার বাড়ুক, বুঝছেন? তা আসি। ভাই ঘরে দেওয়া হবে ভাই, যান ভাই ঘরে দেওয়া হবে। হালকা বাতাসে লুঙ্গি আকাশে, তাই আমি এখন যে করবো টিকটক টিকটক টিকটক। আমি লেলি প্রেমে পাগল জীবন একটা পোলা। চিপা চাপা জিন্সের পরে শার্টের বোতাম খোলা রাহুল কাটিং চুল ছাটিং কানে পড়ছে দুল চুল ফাটে কানে পড়ছে দুল, পাড়া লোকে নামাচ্ছে তার পাঙ্কুয়া বুল। কি করে এই ভিডিওটা কিরম আছে আর একটা দেখতে ভাই আপনি এনে কি করতেছেন ভাই? টিকটক করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকটক টিকটক। আপনি কে ভাই? ভাই আমি তো একজন সাংবাদিক, আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার তো এখন সময় হবে না মনে হচ্ছে। কেন ভাই, আমার অল্প একটু সময় দেন, আমি সাংবাদিক, আপনার খবর টিভিতে দেখানো হবে। দিতে ভাই একটা শর্ত আছে। কি ভাই? আর একটু টিকটক করে দিতে হবে, তাহলে আপনার সাথে আমি কথা বলতে পারি। তো দেন ভাই, আমি আপনার একটা টিকটক করে দিচ্ছি। কিভাবে ধরবো ক্যামেরা? সোজা কই? আচ্ছা ঠিক আছে। এই শ্যাম্পু লাগা। দেবাই কিরম ভিডিও আছে? ধরেন ভাই। হয়েছে কোনো কথাই, সাংবাদিকরা কি আসো ভিডিও করতে পারে? কি বলবি বলেন এবার। ভাই আমি আপনাকে টিকটকারকে জীবন কাহিনী সম্পর্কে জানতে আসি, আর টিকটকারকে মনে করেন তো আমি খুঁজে পাচ্ছি না রাস্তার আশেপাশে। তা একজন বললে যে টিকটকারের সব বাগানে যে টিকটক করতেছে, তাই এই বাগানে আসলাম, এসে দুইজন আগে একজনের সাথে দেখা হয়েছে। তা তার জীবন কাহিনী সম্পর্কে জানলাম, এখন আপনার জীবন কাহিনী সম্পর্কে একটু জানতে চাই। আপনার এই টিকটকে কিভাবে আইছেন আর কিভাবে আসছে আপনার এই টিকটকে আসা, আর আপনার কতজন বা ফলোয়ার্স আছে এই সম্পর্কে একটু। তা আমার জীবনখানে কি বলবো, তা কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথা বলছি অধ্যায়টা, সেখান থেকে আমার পথ চলা। তা শোনেন তাহলে, একদিন গেলাম হাট করতে বাজারে। হাট করতে গেলি হাটেরা দেখি তরকারির নাম এসে ওই কেজি আছে না, 1 কেজি ওজন বড় বড় বেগুন, ওই ফোনের সামনে করছে লইয়া যান বেগুন, লইয়া যান বেগুন। কি করে আমি বললাম ভাই আমার লাগবে। বলে তুমি ফোন আছেন তোমার, ফোনের ক্যামেরার মধ্যে যাও। তখন ক্যামেরা যাবে কি শুধু বললে ব্যাগ পাতে কও, এই ব্যাগ পাতো দিয়ে দি বেগুন। সেই জিনিসতে আমার ভিডিও করাতে আমার সেই ভিডিও আমার টিকটকে খুঁজে দিল, তারপর আমি টিকটক করি। কি করে তা ভাই আপনি কি এই যে আটের থেকে টিকটক করা শিখে এসে আজকে আপনি এইভাবে টিকটক করে বেড়াচ্ছেন বনে জঙ্গলে? আই এম টিকটকার অফ জঙ্গল টিকটক করি আমি। তা ভাই আজকে আপনার ফলোয়ার কয়জন? ভাই আর একটার জন্যই পাইতেছি ভাই, একটার জন্যই। ভাই 1 মিলিয়নেতে আরো একটা বাকি আছে। ভাই 1 মিলিয়ন না, আর 10টা হতে মাত্র একটা বাকি, 10টাতে একটা বাকি। কি করে ভাই তা আপনার 10টা ফলোয়ার হয়ে যাবে। তা ভাই আপনার লাইক কত? ভাই 600 ভিডিও ছাড়া মাত্র 6টা লাইক। আপনার তো তাহলে বহুত ফ্যান ফলোয়ার, আপনি তো বলছে সাপোর্ট পান তাই না? তা আপনি এইভাবে এই ফ্যান ফলোয়ারদের খুশি করার জন্য বনে জঙ্গলে গিয়ে আপনি টিকটক করেন? আচ্ছা ভাই তাহলে ঠিক আছে। আচ্ছা আমার এটুকু জানা ছিল, আপনি ভালোভাবে টিকটক করেন, আর আমি দোয়া করি আপনার ফ্যান ফলোয়ার যাতে 20 জন হোক। ঠিক আছে, আপনার সাংবাদিক ভাইকে আমার এডিটিং দিয়ে দেন। আচ্ছা ভাই, টিকটকের লিঙ্ক। হ্যাঁ আচ্ছা। চল। একটি সারাদিন মিঠাই গেল, সাংবাদিকের সাথে ইন্টারভিউ দিতে গেলে কাটা করতে হতে পারি যাই। হ্যাঁ মুর্শিদ, চল আমরা হাঁটতে পারি যাই। তোমায় দেখলে মনে হয় 1000 বছর ছিল জানো,
পরিচয় আর মনে হয় তোমাকে নিয়ে বাজারে চলে যাই। আল্লাহ 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 টিকটকে যেভাবে ফ্যান ফলার বাইলতেছে, লাইকও সেভাবে তো বাইলতেছে, তাতে বোঝা যাচ্ছে ভাইরাল হয়ে যাবানি। আর ভাইরাল হলে তো ওই দুবাই সেই রাইফেলটা ওটা কিনে নিবানি, যদি 20-এর 1 নাম্বার কোটি হতে হয়ে যাওয়া দেই। আর 2-3টে ভিডিও করি, আজকে 1 গাদা ভিডিও বানাই ফেলাবানি। ভাই আপনি কি এই জায়গায় টিকটক করতেছেন নাকি? হ্যাঁ ভাই, এই তো টিকটক করতেছি। তো আপনি কিটা ভাই? ভাই আমি তো একজন টিকটকার। তা ধরেন নিন ফোনটা একটু ধরে নিন, একটা ভিডিও করে দেন, পরে কথা হবে না। টমেটো কচিটা টমেটো কচিটা টমেটো কচিটা। আই আমি ভাইরাল হব আর মাত্র কয়েকদিনে। সবাই দেন ফোনটা দেন, ভিডিওটা কিরম ভাই? ভিডিওটা তো ভালো সুন্দর হয়েছে, আর আপনি ভালো সুন্দর একটা ক্যামেরাম্যান, তা বুঝতে পারছি। তা আপনি হঠাৎ এই দিন দুপুরে সিম্বলে কেটে আসছেন, একটু কদিন দিয়ে আমার কি দেখি। ভাই আমি একজন সাংবাদিক, বুঝছেন? ওই আমি আছে টিকটকারকে খুঁজে বেড়াচ্ছি, তাইকে একটু ইন্টারভিউ নিচ্ছি, তাইকে জীবন কাহিনী আছে আমাকে এই ক্যামেরায় তুলে ধরতেছি। তা সেই টিকটকারকে তো জানে শুনে খুঁজে পাচ্ছি না, বাগান কাটালে যায় খুঁজে পাচ্ছি, ক্ষেত খামারিতে যায় খুঁজে পাচ্ছি, তাই আপনার সিম খেতে আসলাম। তা দেখি আপনার জীবন কাহিনীটা একটু বলেন দিন, আপনার কি কি করেছেন এই পর্যন্ত টিকটক করার জন্য? তা বলতেছি ভাই। তো ভাই তাহলে শোনো, আমি বলতেছি, আমি ছোটবেলা একদিন নানির বাড়ি যাচ্ছিলাম। তা রাস্তার ধারে ঢেকি একটা বিটা মূলো লাগাইছে, মূলো ক্ষেতের ঘরে বসে কয় কি, হে মূল্য তুলেঙ্গে, হে মূল্য তো খাতেঙ্গে, হে মূল্য বাজারে বিক্রি করতেঙ্গে, এইসব ভিডিও করতেছে বুঝতাম। তারপর কয়দিন পরে দেই তারে ফোনে দেখা যাচ্ছে। তারপরে তো আমি ভাবলাম কি, এই ওর মতো আমি একটুখানি ওইরকম ভিডিও বানাই, তাহলে ওর মতো আমারও ফোনে দেখা যাবে না। তাই ওই চাচার ওই ভিডিও করা দিয়ে আমিও মনে মনে ধারণা করলাম, মানে চিন্তা করলাম যে ওই চাচার মতো আমিও ভিডিও বানাই। তা আমিও একজন সফল টিকটকার। আমার 999 আছে ফলোয়ার আছে, আর একটা বলি 1000টা ফলোয়ার হবে না। আর 1000 ফলোয়ার হলি ওই দুবাই রাইফেলটা আর আমি কিনে নিবানি। আমার 1000 ফলোয়ার হতে আর মাত্র একটা ভাই আছে, আমি একজন সফল টিকটকার। আর 1000টা বলি কেউ আমার কোনোদিন আর প্রতিবন্ধী টিকটকার করতে পারবে না। তাই তো আমি উঠে ফেলে লাগিয়েছি টিকটক করতে করতে। তা ভাই তাহলে তো আপনার মনে বিরাট আশা, আপনি দুবাইয়ের আইফেল টাওয়ার কিনে ফেলবেন, তাই না? হ্যাঁ ভাই, এরম ধারণা আছে, একটা বলি হয়ে যাচ্ছে। 1000 আছে ফলোয়ার হলে আছে আপনি দুবাইয়ের আইফেল টাওয়ার কিনে ফেলবেন। তা ভাই আপনার টিকটক আইডি লাইক কত? ভাই আমি তো 12 বছর ধরে তো টিকটক করতেছি। এই টিকটক আমার প্রচুর লাইক হয়, 499 আর প্রত্যেক ভিডিও তো 10-12টার মতো ভিউ আসে। এতেই তো আমি খুব ভাইরাল। ভাই আপনার তো তাহলে বিরাট ভিউ আসতেছে, প্রতিদিন 10-12টা করে ভিউ, মানে মনে করেন বাংলাদেশে এই পর্যন্ত কারোর আসেনি, তাই তো? তা আপনি মনে করেন তো যে কিছুদিনই কেনেন, মনে করেন কালকে যে আইফেল টাওয়ার কিনতে পারতেছেন, আপনি যে বড় টিকটকার হয়ে গেছেন। ওই তো তুমি আমার মনের কথাটা বুঝতে পারিস। এই সারা জীবন ধরে আমি এই কথাটা আমরা কারোর এমন বুঝতে পারলাম না। এই তুমি একজন ভালো মানুষ যে তুমি আমার কথাটা বুঝতে পারছো। তা সাংবাদিক ভাই, তা আপনি আমার সামনাসামনি একটা ফলো করে দেন, তাহলে আমার 1000টা হয়ে যাচ্ছে। তারপরে কি যে আমি মনে করেন দিনবার টিকটক দেখিনি, তাহলে আপনার কিভাবে ফলো করে দেবো? যে আর একটা ফলো করে দিলে তো আমিও উপকৃত হতে পারতাম, যে আপনারে ফলো করে আপনি দুবাইয়ের আইফেল টাওয়ারটা কিনে ফেলতে পারতেছেন। তা আমি দিতাম, কিন্তু আমার তো মনে করেন আবার বাটন ফোনে তো আবার হয় না, তো ইনস্টল হয় না, এই জন্যই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার কাছে গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য, আপনি মনে করেন এবারে টিকটক করেন, আমি চলে আসছি। আর আপনার কোনো দোয়া রইলো যে কালকে দিনের মধ্যে যেন আপনার একটা ফলোয়ার বেড়ে যায়, আর আছে আপনি দুবাই রাইফেল টাওয়ার কিনে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা আসি। ভালো থাকেন। আচ্ছা ভাই।
বাবারে ইগে টিকটকার গে যে অবস্থা, তার তো মনে হচ্ছে যে আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে বাড়িতে। তাই এবারে যাই, বাড়ির দিকে যাই এবারে একটা ফোন কিনে আসি, নিয়ে আসে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে আমিও টিকটক করবো, এই সাংবাদিকের চাকরি ছাড়িয়ে দেবো।